আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম দুবাইয়ের ভাইরাল কুনাফা চকলেটের রেসিপি নিয়ে। ফেসবুক, ইউটিউব রিলসগুলোতে এই চকলেটের রেসিপিটা এত পরিমাণে দেখছি যে এখন নিজের একবার বানিয়ে ট্রাই করার খুব পরিমাণে ইচ্ছে জেগেছে। তাই এত কিছু চিন্তা না করে বাজার থেকে একটু চকলেট কিনে নিয়ে আসলাম বানানোর জন্য। আগে থেকে জানিয়ে রাখি আমার বাসায় কোনো পেঁচা বাদাম না থাকার কারণে আমি কাঠবাদাম দিয়ে কাজ চালিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি 9 থেকে 10টার মতো কাঠবাদাম নিয়েছি, সেগুলো একটু গুঁড়ো করে নিলাম। দেন আমি এখানে 2 থেকে 3 চা চামচের মতো লিকুইড মিল্ক অ্যাড করে দিয়েছি। দেন এটাকে আমি আবার পেস্ট করে নিলাম। এই ব্যাটারটা আরেকটু হেভি করার জন্য আমি আমার বাসায় থাকা হুইপিং ক্রিম 3 চা চামচের মতো ব্যবহার করেছি। ভাবতেই ভালো লাগছে যে আমি যে ভাইরাল কুনাফার চকলেটটা বানাচ্ছি আমার নিজ বাসায়, কিন্তু টেস্টটা কেমন হবে আই ডোন্ট নো, জানি না। খুব একটা আগ্রহ নিয়ে বানাচ্ছি। এবার আমার পেস্টটা রেডি করা কমপ্লিট হয়ে গেল। আর এই পেস্টটাই আমি কুনাফার সাথে অ্যাড করব। এখন আপনাদের প্রশ্ন আসছে না কুনাফাটা আসলে কি? কুনাফাটা মূলত একটা শ্যামাই, আর শ্যামাইটা দিয়ে কুনাফাটা তৈরি করা হয়। যাই হোক, পেস্টটা এখন আমি এখান থেকে সরিয়ে রাখছি। এই ভাইরাল কুনাফা চকলেটটা আজকে আমি বাসায় বানিয়ে কেমন স্বাদ অনুভব করব সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তবে এই জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটা সবটা দেখতে হবে, কষ্ট করে হলেও। খুব আশা করে বাজার থেকে চকলেটটা কিনে নিয়ে আসলাম দুবাই কুনাফা চকলেট খাবো বলে। এবার চকলেটগুলোকে একটু মিল্ক করে নিচ্ছি গরম পানি করে, সেখানে আমি পাত্রটা রেখে দিয়েছি এবং এভাবে আমি মিল্ক করে নিয়েছি। এবার অবশ্য চকলেটটা আমি কোথায় রেখে চকলেটটা বানাবো সেটার প্রিপারেশন নিতে হবে। সেজন্য আমি আমার বোনের ছেলের খাবার খাওয়ার জন্য একটা পাত্র আনছিল, সেটা নিয়ে নিলাম। কারণ সেটার সাইজটা আমার কাছে ভালো লাগছিল, একটু ইউনিক লাগছিল। মনে হচ্ছিল যে না, এটাতে আমি করলে একটা চকলেট ভাইব নিয়ে আসতে পারবো। যাই হোক, এটাকে আমি রেডি করার জন্য র্যাপিং পেপার বিছিয়ে দিয়েছি আর কি, যেন চকলেটটা আমি উঠিয়ে ফেলতে পারি সহজে। যাদের কাছে র্যাপিং পেপার থাকবে না তারা বাটার পেপারও চাইলে ব্যবহার করতে পারবেন। বাটার পেপার না থাকলে একটা কাগজের সাদা পৃষ্ঠা একটু তেলের মধ্যে একটু এপাশ ওপাশ করে তারপর সেটাও রেখে দিতে পারেন। আমার চকলেট মিল্ট হয়ে গেল। এবার যে এটাতে আমি একটুখানি মিল্ক ভাইব আনতে চাচ্ছিলাম, যেন একটু মিল্ক ফ্লেভারটা আসে। সেই জন্য আমি একটুখানি হুইপিং ক্রিম দিয়েছিলাম। প্রথমে এই চকলেটটাকে মিক্স করে দেন এক পাশের জন্য বিছিয়ে দিতে হবে। এই যে এখানে আমি সুন্দর মতো বিছিয়ে দিলাম। আমার এক পাশ রেডি করা কমপ্লিট, পাতলা করে করেছি। এবার এটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। অফ ক্যামেরাতে আমি কিছু পরিমাণে শ্যামাই ভাজি করে নিয়েছি। এখানে আমি এক্সট্রা করে কোনো চিনি অ্যাড করিনি, আমি জাস্ট ঘিতে একটুখানি শ্যামাই ভেজে নিয়েছিলাম। আর ঘিটা একেবারেই অরিজিনাল, আমার মা নিজের হাতে বানিয়েছে। আগে থেকে করে রাখা কাঠবাদামের পেস্টটা আমি এখন নিয়ে আসলাম। দেন আমি এই ভাজা শ্যামাইয়ের সাথে এটা একটু মিক্স করে নেব। এই কুনাফাটা আমার কাছে হালকা শুকনো লাগছিল বিধায় আমি এতে সামান্য পরিমাণে হুইপিং ক্রিম দিয়ে দিয়েছি, সামান্য ফুড কালার দিয়ে দিয়েছি সবুজ কালারের। এবার সম্পূর্ণ পুরটা মিক্স করে নিচ্ছি যেন কুনাফাটা একদম সবুজ বর্ণ দেখা যায়। আধা ঘন্টা শেষে আমি আমার চকলেটটা নিয়ে আসলাম এবং সেখানে আমি কুনাফার পুরটা দিয়ে দিলাম। পাশেই আমার ভাইয়ের মেয়ে আমাকে বিরক্ত করছিল। এই চকলেটগুলো দেখে তার রিয়েকশনটা কী ছিল সেটা নিজের কানেই শুনে নিন। সে আমার পাশে থেকে আমার বোকা বোকা কাজগুলো দেখছিল আর আমাকে বিরক্ত করছিল। এই চকলেটটা বানাতে গিয়ে আমার সব থেকে বড় ভুল হয়েছে শেষের দিকে, মানে এখন যে লেয়ারটা দিচ্ছি সেটা করার জন্য কিন্তু চকলেটগুলোকে আমি আবার মিল্ক করেছি। আর সেই চকলেটগুলো যেন একদম ফিনিশিংটা ভালো আসে সেজন্য আমি 2 চা চামচের মতো গরম পানি অ্যাড করে দিয়েছিলাম। আর সেটা ছিল আমার সব থেকে বড় ভুল, কেননা ডিপ ফ্রিজে রাখার পরেও উপরেরটা শক্ত হয় না, নিচেরটা অবভিয়াসলি শক্ত হয়ে গিয়েছিল, বাট উপরেরটা খুব নরম ছিল, হাতের সাথে লেগে যাচ্ছিল, যেখানে রাখছিলাম ওটার সাথে লেগে যাচ্ছিল উপরের লেয়ারটা আর কি। এটা আপনারা ভুলও করবেন না, মিল্ক হোক বা না হোক, আঁকা বাঁকা হোক, কোনো সমস্যা নাই, কারণ টেস্ট পাইলেই হইলো, যেহেতু ঘরে বানাচ্ছি। তাই আপনি মিল্ক একদম সমান করার জন্য গরম পানি ব্যবহার করবেন না, কখনোই না। চকলেট বানানো তো শেষ, এবার রিভিউর পালা। চকলেটটা কেমন হয়েছে? আমার ঘরে বানানো চকলেটটা অত একটা টেস্ট হয় নাই, মিথ্যে বলবো না, মোটামুটি হয়েছে, যে খাওয়া যায়।
ভালো লাগে, ওই যে নিচের পাশটা ভালো লাগে, উপরেরটা যে আমি নরম করে ফেলছি ওইটা আবার ভালো লাগে না। মাঝখানে পুরটাও মোটামুটি ছিল, তবে আমার কাছে মনে হয়েছে হালকা চিনি দিলে হয়তো ভালো হতো। চিনি চিনি চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, ওইটা হালকা পরিমাণে দিলে ভালো হতো। হতাশ, আমি খুবই হতাশ, পেস্তা বাদাম দিতে পারি নাই, দিলাম কাঠবাদাম। যাই হোক, ওটা তো বেশি অসুবিধা হয় নাই, অসুবিধা হয়েছে আমার ভুলগুলোতে। যাই হোক, অতটাও খারাপ ছিল না, খাবার মতো ছিল, বাট আগ্রহের মতো পাই নাই আর কি। আমারও ভুল হয়েছে, কারণ পেস্তা বাদাম দিতে পারি নাই। আর কি হবে বলেন। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।